ফুর্তি করবে, আনন্দ করবে, কোনো অসুবিধা নেই। লা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটবর্তী তোমরা হবে না। হযরতে আদম আর হাওয়া এই গাছটায় আগে করে বসলেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাদেরকে দুনিয়া সার মেরে বের করে দিলেন। আল্লাহ তাআলার আদেশ ছিল জান্নাতে যা আছে সব খাবে দাবে ফুর্তি করবে, অসুবিধা নেই। কিন্তু ওই যে একটা গাছ, এটা তোমাদের জন্য বাউন্ডারি এরিয়া, এটা সীমানা, তোমরা এটা অতিক্রম করবা না। আদেশ ছিল কার? আদম আর হাওয়া তাই করে ফেলছে। সব শেষে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে আছাড় মেরে বের করে দিলেন। দীর্ঘদিন কান্নাকাটি করবার পরে যখন তারা বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। দুইটা কথা আয়াতের ভিতরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো, ওয়া তারহামনা তুমি যদি আমাদের উপরে দয়া না করো। আমরা তো জুলুম করেছি দুজনেই, রব্বানা যালামনা, একালিপ নেই, তার মানে দুজনেই, আদম হাওয়া দুজনেই বলছে আল্লাহ হে আমাদের প্রতিপালক, আমরা দুজনেই নিজেদের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদের মাফ না করো, ওয়া তারহামনা আমাদের উপর দয়া না করো, লানা এখানেও একালিপ, আমরা দুজনেই কুনান্না মিনাল খাসিরিন, আমরা দুজনেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কথা কি আপনি শুনতেছেন? বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না। এই জন্য আমাদের যেন কোনোভাবে বাড়াবাড়ি না হয়। যাকে আল্লাহ যেভাবে রেখেছে তার কাজ হবে এটা পেয়ে খুশি থাকা। কি থাকা? আমাকে যদি আল্লাহ 10 কোটি টাকার মালিক বানিয়ে থাকে, এই 10 কোটি টাকার মালিক আল্লাহ আমাকে বানিয়েছে, এখন আমার কাজ হবে বেশি বেশি করে শুকর করা। মনে করেন আল্লাহ আমাকে 10 কোটি তো দূরের কথা 10,000 টাকারও মালিক বানায়নি, কোন রকম হাত পা বডিটা ঠিক রেখেছে, এটা নিয়ে আমার আনন্দে থাকা। ধন সম্পদ ক্ষমতা এগুলি স্থায়ী না, এগুলি আল্লাহ দিয়েও পরীক্ষা করে, আবার বলেন বলেন বলেন, ধন সম্পদ ক্ষমতা এটা আল্লাহ কাউকে দিয়েও পরীক্ষা করে, আবার না দিয়েও পরীক্ষা করে। যাদেরকে দিয়েছে আনন্দ উল্লাস হই হুল্লা করবার কিচ্ছু নেই, আল্লাহ দিতেও জানে না, পারে না, আল্লাহর ক্ষমতা নেই। যাদেরকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, যাদের শত শত বিঘা জমি, বড় বড় ফ্ল্যাট যারা মরে মরে করছেন, আনন্দ উল্লাস করবার কিচ্ছু নেই, ভাব দেখানোর কিচ্ছু নেই, আল্লাহ দিতেও জানে। তিনি নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। এই জন্য আল্লাহ কাউকে দিয়েও পরীক্ষা করে, না দিয়েও পরীক্ষা করে। যাদেরকে দেয়নি মন খারাপ করবারও কিছু নেই। আপনি কেন মন খারাপ করছেন আমার বলেন? যাদেরকে দিয়েছে আপনার চেয়ে তাকান না, তারা 100তে 100 কষ্টে আছে। আপনি কোন রকম একটু ডাউল ভাত খেলে রাতের বেলা আপনার পুরো 6-7 ঘন্টা ঘুম হয়ে যায়। আর যে লোকগুলোর টাকা পয়সা দেখছেন, আপনি খোঁজ নিয়ে দেখেন সপ্তাহের ভেতরে 3 দিনও ঠিকভাবে ঘুম হয় না। এক একটাকে আল্লাহ ডায়াবেটিসের রোগী বানিয়েছে। এত খাবার এত কিছু শুধু দেখে আর বলার কিচ্ছু ভাষা নাই, ও খেলেই মারা যাবে। অথচ আপনাকে আল্লাহ কত সুন্দর একটা বডি উপহার দিয়েছে, আপনি রোদের ভেতরে 6-7 ঘন্টা থাকতে পারেন, হাড় ভাঙ্গা পরিশ্রম করতে পারেন। আপনার রাতের বেলা ঘুমানোর সময় কোনো ওষুধ খেতে হয় না, না খেতে হয় ঘুমের ট্যাবলেট, না খেতে হয় অমুক ট্যাবলেট তমুক ট্যাবলেট। কত সুস্থতা দিয়ে আপনাকে আল্লাহ এখন পর্যন্ত সুস্থ রেখেছে। আপনাকে ওর মতো ধন সম্পদ দেনি, তাতে কি হয়েছে? আপনার এই বডিটা তো আল্লাহ সুস্থ রেখেছে। এই জন্য পৃথিবীর সকল সম্পদের সেরা সম্পদ হচ্ছে বানি আদমের সুস্থতা। আপনি যদি সুস্থ থাকেন, তামাম পৃথিবী একদিকে থাকলেও আপনার যে আল্লাহ সুস্থ রেখেছে এর তুলনাটা দিয়ে হতে পারে না। এই জন্য যাকে যতটুকু সম্পদ নেয়ামত আল্লাহ দিয়েছে, তার কাজ হবে ততটুকুন পেয়ে আনন্দ করা, শুকুর করা।